Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ভরাট আসনে একটা ডিজাইন শেয়ার করছি এবং এই ডিজাইনটির পরবর্তী অংশ কিভাবে তৈরি করতে হবে সেটাও এখানে দেখিয়ে দেব। তো ফার্স্টে আমি মেরুন কালারের উল নিয়েছি এবং এখানটায় এইভাবে 4টে ঘর কাউন্ট করে একটা 4 তুললাম এবং এর পরবর্তীতে আবার সিঙ্গেল একটা 4 তুলে নিলাম। ওপর থেকে জাস্ট দুটো ঘর করে ইনক্রিজ করছি এবং এরপর আমি এইভাবে এর পাশে আরও আরেকটা 4 তুলে নিলাম, অর্থাৎ দুটো 4-এর একটা লাইন করলাম। এরপর আমি এখন 3টে 4-এর একটা লাইন করব। এখানে প্রত্যেকটা 4-এর ভেতরেই কিন্তু 4টে করে ঘর রয়েছে এবং প্রত্যেকটা লাইনে কিন্তু আলাদা আলাদা 4 সংখ্যা রয়েছে। যেমন এখন 3টে এবং এর পরবর্তী যে লাইনটি আমি তৈরি করব সেখানেও কিন্তু 3টে ঘরই থাকবে বা 3টে 4 থাকবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে 3টে 4 তোলা হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর ওপরের অংশে আমি দুটো 4-এর একটা সিঙ্গেল লাইন তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে জাস্ট একটা 4 তুলব এবং এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে লেফট সাইডেও আমি করে নেব। পরবর্তী স্টেপের জন্য রেড কালারের উল ইউজ করছি এবং কর্নার থেকে স্টার্ট করেছি। প্রথমে দুটো 4-এর যে লাইনটি ছিল সেটা তৈরি করছি এবং এরপর 3টে 4-এর যে লাইনটি সেটা তৈরি করছি। 3টে 4-এর এখানে দুটো লাইন হবে এবং এর পরবর্তীতে আবার আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। 3টে 4-এর সেকেন্ড লাইনটিও তৈরি করা হয়ে গেছে। এখন দুটো 4-এর যে লাইনটি ছিল সেই লাইনটি তৈরি করে নিচ্ছি। এরপর আমি একটা 4 তুলে নেব এবং এর পরবর্তীতে আমি লাস্ট 4টা তুলে নেব এই কর্নারের। তো এখানে এই 4টি তোলার পর আমি সেলাইটাকে বাম দিক বরাবর এক্সটেন্ড করব, ঠিক সেম প্রসেসেই। তো ফার্স্টে আমি এখানে একটা 4 তুলে নিচ্ছি, তারপর দুটো 4-এর একটা লাইন তৈরি করছি এবং এর পরবর্তীতে 3টে 4-এর যে লাইনটি ছিল সেটা এখন আমি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এই ডিজাইনটি তৈরি করতে পারেন এবং এইরকম আরও অনেক ভিডিওস আমার চ্যানেলে রয়েছে, সেগুলো কিন্তু সিমিলারভাবেই তৈরি করা যায়। তো এখানে 3টে 4-এর যে সেকেন্ড লাইনটি ছিল সেটা তৈরি করে নিলাম। এখন দুটো 4-এর যে লাইনটি সেটা তৈরি করে নিচ্ছি। রেড কালারের পুরো অংশ তৈরি হয়ে গেছে। এখন অরেঞ্জ কালারের উল নিয়েছি এবং এর পরবর্তীতে এখন 3টে 4-এর যে ফার্স্ট লাইনটা ছিল বা লাস্টের দিক থেকে ফার্স্ট লাইন যেটা ছিল সেই লাইনের ওপরে এইভাবে প্রথমে 3টে 4 তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর নিচের অংশে আবার 3টে 4-এর একটা লাইন তৈরি করে নেব। তিনটে 4-এর দুটো লাইন তৈরি করা হয়ে গেছে। এখন আমি দুটো 4-এর যে লাইনটি ছিল সেটা তৈরি করে নিচ্ছি। দুটো 4-এর একটা লাইন তৈরির পর এখানটা এইভাবে আমি সিঙ্গেল 4 দুটো তুলে নিলাম। এর পরবর্তীতে সেমভাবে আমি বাম দিক বরাবর এক্সটেন্ড করব। ফ্রেন্ডস, এখন আমি দুটো 4-এর যে লাইনটি ছিল সেটা তৈরি করে নিলাম। এরপর 3টে 4-এর দুটো লাইন তৈরি করে নেব। ফ্রেন্ডস, আপনাদের যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে এই লাইনটির পর আমি এর পরবর্তী স্টেপটা করব। এর জন্য আমি ইয়েলো কালারের উল নিয়েছি এবং এর পরবর্তীতে 3টে 4-এর যে লাইনটা ছিল সেকেন্ডটা, তার উপরে এইভাবে আমি প্রথমে 4 তুলে নিচ্ছি। তিনটে 4-এর লাইনটি করার পর এখন দুটো 4-এর যে লাইন সেটা তৈরি করছি। এর পরবর্তীতে সিঙ্গেল যেই লাইনটি ছিল সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানটায় আবার সিঙ্গেল 4 আরেকটা তুলে নেব
এবং এর উপরের অংশে এইভাবে আমি দুটো ফোর তুলে নিচ্ছি। এবং এখন 3টে ফোরে যে লাস্ট লাইনটা ছিল সেটা তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে এই আসনটা করার জন্য আমি 5টা কালার ইউজ করছি, চাইলে আপনারা বেশিও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ঘর সংখ্যা কিন্তু আরও বেশি নিতে হবে এবং ফোর সংখ্যাও বাড়াতে হবে। তো এখন এর উপরের অংশে হোয়াইট কালার দিয়ে আমি পুরোটা ফিল আপ করবো। তো তার জন্য আমি এখানটায় প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি। দুটো ফোরের একটা লাইন করার পর আমি এর নিচে একটা ফোরের যে লাইনগুলো ছিল সেটা তৈরি করছি। তো এখানটায় এইভাবে দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর লেফট সাইডে যে একটা ফোর দরকার সেটা তৈরি করে নিচ্ছি। এবং এখন আমি হোয়াইট কালারের লাস্ট যে দুটো ফোর আছে সেটা তৈরি করে নেব। এবং এর পরবর্তীতে সিঙ্গেল ফোরের যে লাইনগুলো ছিল সেগুলো তৈরি করে নেব। প্রথমে এখানে একটা ফোর তুলছি এবং এই জায়গায় কিন্তু টোটাল 3টে ফোর তৈরি হচ্ছে, মানে আমার এই লাইনটাতে। তো এখানটায় আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এখন আমি এর উপরের অংশে জাস্ট একটা ফোর তুলে নেব। তো আমার এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবং পরবর্তী স্টেপে এর পাশের যে ডিজাইনগুলো কি করে তৈরি করবেন সেটা দেখাবো। এর জন্য এই দুটো কর্নারের যে কোনো এক পাশে আপনারা ডিজাইনটি করতে পারেন। তো এখানে যে লাস্ট ফোরটা আছে তার ওপরে, অর্থাৎ দুটো ঘর ওপরে এখানটায় আমি একটা ফোর তুললাম। তো তার ওপর এখন এই যে কর্নারটা তৈরি হয়েছে এর উপরের অংশে এইভাবে দুটো ঘর এক্সটেন্ড করে ফোর তুলতে হবে। তো এখানে আমার আগের মতো দুটো ফোর উঠে গেল। এখন দুটো ফোরের যেই সিঙ্গেল একটা লাইন ছিল সেটা তৈরি করে নিচ্ছি এবং এই অংশটি তৈরি করার পর 3টে ফোরের যে লাইনটা ছিল সেটা তৈরি করতে হবে। তো এইভাবে এক্সটেন্ড করবেন, যে কোনো সাইড থেকে আপনারা করতে পারেন। তো এইভাবে প্রথমে কোনাকুনি দিক বরাবর করতে করতে যাবেন, তাহলে সাইডের অংশটাও কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।